ইরান কাতারের উপর অ্যাটাক করছে, এই কারণে আর কি আমাদের ফ্লাইট মিস হয়েছে, আর নাহলে আমাদের ফ্লাইট মিস হইতো না। একজন যাত্রীর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি থাকে, যদি একবার মিস হয়ে যায় তাকে আর্থিকভাবে অনেক অথবা ক্ষতিপূরণও হতে পারে। গতকাল মধ্যরাতে ইরাক এবং কাতারের মার্কিন ঘাঁটিতে ইরান কর্তৃক হামলার কারণে ঢাকা থেকে কিন্তু মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বন্ধ রয়েছে। যেমনটি আমরা জেনেছি, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই এবং বাহরাইনগামী যে ফ্লাইটগুলো সেগুলো কিন্তু গতকাল মধ্যরাত থেকে বন্ধ হয়েছিল। এখনও পর্যন্ত কিন্তু সেটি স্বাভাবিক হয়নি। বিশেষ করে কাতার এবং কুয়েতগামী একটি ফ্লাইটও কিন্তু ছেড়ে যায়নি। এখানে এসে আমরা যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি তারা গতকাল মধ্যরাত থেকে এই বিমানবন্দরে অপেক্ষা করছেন। সৌদি আরবে যাওয়ার জন্য আসছিলাম আমি, আজকে রাত্রে 2টা বাজে আসছি এয়ারপোর্টে। তো 2টা বাজে আসার পরে যখন আমাদের সকাল 6:30টায় ফ্লাইট হওয়ার কথা, আমাদেরকে বলছে এজেন্সি থেকে 6:30 বাজে ফ্লাইট। তো আমরা আসছি, আমাদের 6:30টার দিকে আমাদের ফ্লাইট পাচ্ছিলাম না। তো আমরা কাউন্টারে কথা বলছি, আমাদেরকে বলছে যে আমাদের ফ্লাইট মিস হয়েছে, ফ্লাইট 6:30টায় না, আমাদেরকে রাত্র 11:30টায় ফ্লাইট। এই কথা বলে আমাদেরকে বলছে যে আপনারা ওয়েট করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন যে আজকে রাত থেকে স্বাভাবিক হবে, বিশেষ করে কাতার এবং কুয়েতগামী বেশ কয়েকটি ফ্লাইট ছেড়ে যাবে। কিন্তু এখানে যারা অপেক্ষা করছেন তাদের মধ্যে বেশ কয়েকজন বলছেন যে তাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে না আসার অনুরোধ করেছেন। আমার ভাইয়ের ফ্লাইট হইতেছে স্পেন, বাট কাতারে ওর ট্রানজিট। তো ওর ফ্লাইট ছিল বেলা 10:50-এ। তো আমরা 8টার দিকে এখানে আসার পর দেখি যেন ওইখানে মনিটরে শো করতেছে যেন ওর ফ্লাইট ডিলে হয়ে 5:40-এ, প্রায় যখন 3টা আপ হয়েছে, প্রায় 3:30টার মতো বাজে, এখন ওইখানে মনিটরে শো করতেছে যে ফ্লাইট রাত্র 1টা বাজে, 12:50-এ। এখন আমার ভাই ভিতরে অফিসে যে কথাবার্তা বললো, এখন ওনারা ঠিক তেমন কোনো সমাধান দিতে পারতেছে না। ওনারা বলছে 2-3 দিন পর তাদের সাথে যোগাযোগ করতে। আর যেটা দেখলাম আমি আসলে আমার একটা যাত্রী ছিল আমার পরিচিত, তো উনি আসলে গ্রাম থেকে খুব দ্রুত চলে আসছিল, তার 5টায় ফ্লাইট হওয়ার কথা ছিল। কিন্তু উনি যখন গাড়িতে ছিল, তার যেহেতু বিলম্ব হচ্ছিল গাড়িতে আসতে, তখন তিনি খুব ভয়ে আতঙ্কের মধ্যে ছিল যে যদি টাইম পার হয়ে যায় তাহলে কিন্তু ঢুকতে পারবে না। দেখতেছে যেহেতু তার 5টা বাজে ছিল, এখন যখন ঢুকতে যাবে কাউন্টারে, তখন তাকে বলতেছেন তার ফ্লাইটটা চেঞ্জ হয়েছে, টাইমটা চেঞ্জ হয়েছে। এই যে তার একটা দুশ্চিন্তার মধ্যে ছিল, আসলে এটাকে একরকম ভোগান্তির মতো সৃষ্টি হয়। যদি কর্তৃপক্ষ আগে থেকে তাদেরকে মেসেজ দিয়ে জানাই দিত যে আপনাদের ফ্লাইটটা চেঞ্জ হয়েছে, তাহলে মানুষগুলো, যাত্রীগুলো একটু স্থিরভাবে আসতে পারত। আমার মনে হয় এটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে এই বিলম্বটা আসলে হচ্ছে। একজন যাত্রীর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি থাকে, যদি একবার মিস হয়ে যায় তাকে আর্থিকভাবে অনেক অথবা ক্ষতিপূরণও হতে পারে। তারা নিশ্চিত হতে পারছে না তারা আদতে কি তাদের গন্তব্যে যেতে পারবে কিনা। 2টা বাজে ঢুকছে, এখন 2টা বাজে বলে কাতার বন্ধ, 5টা বাজে বেলাটারে। কালকে রাত 2টায় আসছে, 12টা। রাত 12টায়। হ্যাঁ, এখন পর্যন্ত কোনো খবর নাই। বলছে যে ফ্লাইট হবে 5টায়, এখন সে বলতেছে মনে করেন যে এই ফ্লাইট হবে 10:45। সেই জন্য আমরা এখানে বসে অপেক্ষা করি। কেন এই বিলম্ব হচ্ছে মানে বলতেছে যে যেই বিমান এই এয়ারপোর্ট থেকে দেশ বাইরে গেছে, সেই বিমানগুলো আর ফেরত আসে না, সেই জন্যেই ফ্লাইটটা পিছিয়েছে যুদ্ধের কারণে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে এই ফ্লাইট বন্ধ রয়েছে। বিশেষ করে গতকাল রাতে ইরান কর্তৃক যে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে, বিশেষ করে কাতার এবং ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে, সেই হামলার কারণে কিন্তু আজকের যে ফ্লাইট সেটি কিন্তু আজকে থেকে, গতকাল রাত থেকে আজকে মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বন্ধ রয়েছে। আমরা এখানে তালিকা দেখছি, যে তালিকায় রয়েছে যে ফ্লাইটগুলো ডিলে হয়েছে, এমনকি বেশ কয়েকটি ফ্লাইট তারা ক্যান্সেল করেছেন। সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাতার এয়ারওয়েজের FLT নাম্বার QR641 এটি ডিলে হয়েছে। এমনকি আরও একটি ফ্লাইট দেখছি আমরা, কাতার এয়ারওয়েজের FLT নাম্বার QR639, এটি কিন্তু ক্যান্সেল হয়েছে। এইভাবে কিন্তু আমরা বেশ কয়েকটি আরও কয়েকটি, এই যে এখানে দেখা যাচ্ছে আরও একটি দেখা যাচ্ছে, এটিও কিন্তু ডিলে হয়েছে। আরও এভাবে আমরা সামনে যদি আরও দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে, যে পরবর্তী যে নির্দেশনা সেটিও দেওয়া আছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কাতার এবং কুয়েতের যে যাত্রীগণ, তাদের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করেছি তারা অপেক্ষায় আছেন। গতকাল রাত থেকে তারা এখানে অপেক্ষা করছেন যে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। বিশেষ করে কাতার এবং কুয়েতের যাত্রীগণ তারা বিশেষ করে তারাই দুশ্চিন্তা রয়েছেন, কেননা সকলে অবগত আছেন গতকাল মধ্যরাতে ইরান কর্তৃক কাতারের যে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে হামলা হয়েছে। সেই হামলার কারণে কিন্তু এই যে ফ্লাইট যে ভোগান্তি সেটি কিন্তু শুরু হয়েছে। দর্শক, এই ছিল বিমানবন্দর এলাকা থেকে
আমার কাছে সর্বশেষ আজকে রাত থেকে স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই অপেক্ষায় রয়েছেন এখানে কাতার এবং কুয়েতগামী যে যাত্রীগণ, তারা সেই অপেক্ষায় রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। সেই পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। কর্তৃপক্ষ বলছেন যে আজকে রাতের মধ্যেই কিন্তু যে ফ্লাইটগুলো ডিলে হয়েছে সেই ফ্লাইটগুলো ছেড়ে যাবে।